বিচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কার পদচার অনাচারের ঘর আধারে নিমজ্জিত সমগ্র সমাজ রাষ্ট্র পদচার অনাচারের ঘর আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ রাষ্ট্র নীতি নৈতিকতা অবক্ষয় বিপর্যয় রোধে আধুনিক জ্ঞান বিজ্ঞান অত্যাধুনিক সব প্রযুক্তি যখন চরম পর্যায়ে ব্যর্থ প্রমাণিত ঠিক তেমনি এক ক্লান্তিকার অস্বস্তিকর মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু আলোকপাত করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে মুসলিম সমাজ আজকে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে সূরা বাকারা 120 নম্বর আয়াতের মধ্যে নাযিল করেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি কখনো তারা খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তাদের ধর্মে তুমি প্রবেশ করো। যতক্ষণ না তুমি ইহুদি খ্রিস্টানদের ধর্মে প্রবেশ করবে না, যতই তুমি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করো, তাদের লেবাস ধারণ করো, তাদের মধ্যে চুল কাটো, তাদের মধ্যে গেঞ্জি পরো, কখনো তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলতে পারেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মানিও না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে, জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। আজকে দেখা যায় আমরা মুসলিম সমাজ হয়েও, মুসলমান জাতি হয়েও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইতেছি। আমেরিকা, রাশিয়া, চায়না যারা নাকি মুসলমানদের শত্রু, তাদেরকে আমরা বন্ধু গ্রহণ করেছি। আজকে দেখা যায় আর্জেন্টিনা, ব্রাজিল, যেই দেশে আমার আল্লাহ তাআলার ধ্বনি, মুসলমানদের সবচেয়ে সুন্দর ধ্বনি, আযানকে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেই দেশে মুসলমানদের মসজিদ থেকে আযান হওয়া নিষিদ্ধ হয়েছে, আজকে মুসলিম জাতি হয়ে সেই ইহুদি খ্রিস্টানদেরকে, সেই আর্জেন্টিনা, ব্রাজিলকে আমরা সাপোর্ট করি, ঠিক কিনা বলেন? যেই মসজিদে আল্লাহু আকবার ধ্বনি যেই মসজিদ থেকে আসে, সেই মসজিদকে ভেঙে ঘুরিয়ে দেয় যে ইহুদি খ্রিস্টানরা। যেই মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি ছাড়ে, সেই মসজিদকে সেলের ভিতরে হত্যা করে তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি। তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইহুদি খ্রিস্টানরা তোমাকে কখনো ভালোবাসবে না যতই তুমি তাদেরকে অনুসরণ করো, যতই তুমি আর্জেন্টিনাকে অনুসরণ করো, যতই তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করো, ব্রাজিলকে সাপোর্ট করো, যতই তুমি সাপোর্ট করো না কেন, তারা তোমার চরম শত্রু, তারা তোমার চরম শত্রু, তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আর্জেন্টিনা, ব্রাজিলকে আমরা সাপোর্ট করতেছি, মনে করতেছি তারা আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসে। না না, কখনো নয়। তারা ক্ষমতার মস্তকে বসে, এই আমেরিকার দালালরা ক্ষমতার মস্তকে বসে আজকে মুসলমানদের মসজিদের আযান ধ্বনিকে তারা নিষিদ্ধ করেছে সাংবিধানিক ভাবে, মুসলমানদের আযানকে তারা নিষিদ্ধ করেছে সংবিধান থেকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই সমস্ত কুলাঙ্গাররা চাইছে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, যারাই মুসলমানদের আওয়াজকে বন্ধ করতে চাবে, যারাই আল্লাহ তাআলার ধ্বনিকে বন্ধ করতে চাবে, ক্ষমতার মস্তকে যারা বসে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আমরা বলতে চাই তাদের ক্ষমতার মস্তককে মুসলমান জাতি আফগানিস্তানের মতো গর্বে তাদের ক্ষমতার মস্তককে ভেঙে ঘুরিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সেই নাস্তিকদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সেই যারা মুসলমানদের আওয়াজকে বন্ধ করতে চায়, যেই হোক না কেন মুসলমানদের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, ভারত হোক না কেন, যারা এই মুসলমানদের আওয়াজকে বন্ধ করতে চাইবে, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই মুসলমান, যেই ইসলাম ১,৫০০ বছর পর্যন্ত তোমাদের মধ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গর্জে উঠেছে, যেই ইসলাম ১,৫০০ বছর পর্যন্ত তোমাদের মতো
দিয়েছে, ঠিক কিনা বলেন? যে মুসলমান হাজার বছর ধরে তোমাদের ষড়যন্ত্রের জালকে ছিন্নভিন্ন করেছে, সেই মুসলমান আজও আপনার শক্তিতে বিদ্যমান। সেই ইসলাম, সেই মুসলমান যদি আবারও আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে গর্জে ওঠে, তাহলে তোমাদের ষড়যন্ত্রকারীদের এই পৃথিবীর জমিনে থাকার মতো আর কোনো রাস্তা হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইনকে যারা অমান্য করে, সংবিধানে যারা আল্লাহ তাআলার আইন নিয়ে কটূক্তি করে, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা যদি আর আল্লাহর বাণীকে এভাবে কটূক্তি করো, তোমরা যদি মুসলমানদের পিছনে লেগে পড়ো, তাহলে আমরা ভারতের 36 কোটি মুসলমান, বাংলাদেশের 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, আফগানিস্তানের 20 কোটি মুসলমান, 80 কোটি মুসলমানকে তোমাদের বিরুদ্ধে গর্জে উঠবো, যার তোমরা সংগ্রাম করো, ইসলামকে বিজয়ী করে ছাড়বো, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে যদি সাপোর্ট করতেই হয়, আমাদেরকে যদি অনুসরণ করতে হয়, আমরা অনুসরণ করব সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আমরা অনুসরণ করব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, আমরা অনুসরণ করব হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে, আমরা অনুসরণ করব ওমর ইবনে আলীকে, আমরা অনুসরণ করব বিশ্ব মানবতার নেতৃত্ব সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে নো আমেরিকা, নো ইন্ডিয়া, নো মেসি, নো নেইমার, আমরা অনুসরণ করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি অনুসরণ করতেই হয়, আমরা অনুসরণ করব সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যকে, অনুসরণ যদি করতেই হয়, অনুসরণ করব সেই সাহাবীদেরকে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? তাই পরিশেষে বলতে চাই, আমাদের পরিচয় মুসলিম, আমরা অনুসরণ করব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।